1000 টাকা বকশিস দেব। সেই বকশিসের লোভে তোর বহিন ময়নাকে আমি একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। বেশ করেছো, বেশ করেছো। এবার এবার আমার ময়না ওই পবিত্র গঙ্গার মুখে ভাসতে ভাসতে একেবারে স্বর্গে পৌঁছে যাবে। তুমি তুমি আমার ময়নাকে ভালো করে দেখেছো তো? আর বুঝি তার চোখে জল ধরে না? আর বুঝি সে কেঁদে কেঁদে বলে না, দাদা আমাদের মা কোথায় রে, আমাদের মা কোথায়? ওরে ময়না, তোকে আর মায়ের খোঁজ করতে হবে না। মায়ের মতো তুইও ওই অন্ধকার আকাশে মিশে গিয়ে মিটমিট করে আসবি। আর আমি তোর দিকে চেয়ে চেয়ে বলবো, সে আমার ছোট বউ বড় আদরে। আমার তুই ডাক করছে বাইরে বেরিয়েছি। রামজান, ওখানে আমি কতবার বলেছি এই আজকে রুমের বাইরে পাগলাম করলে ওটা চাবুক মারতে মারতে ওর জায়গায় পৌঁছে দিয়ে আর কোনো প্রয়োজন হবে না বস। এই পাগল পাগল বন্ধ করতে আমার সত্য হাত দুখানা যথেষ্ট। এই পাগলা, আর না আমি যাবো না, আমি আমার ময়নার কাছে যাবো, আমি যাবো না। হ্যাঁ, ময়নার কাছে তোমরা তাকে ঘুম পাড়িয়ে গঙ্গার মধ্যে ফিরিয়ে রেখেছো, কিন্তু যখন তার ঘুম ভাঙবে তখন সে যদি আমায় দেখতে না পেয়ে দাদা দাদা বলে চিৎকার করে, তখন কি থামাবে তার কান্না? না না, আমি আমার ময়নাকে কাঁদতে দেবো না। আমি আমার ময়নাকে আমার এই বুকের মাঝে লুকিয়ে রাখবো। ময়না, তোকে আর কষ্ট করে ময়নার কাছে যেতে হবে না। সময় হলে আমি তোকে ময়নার কাছে পাঠিয়ে দেবো। রামজান, তোকে পাঠিয়ে দে। ডাক্তারকে ইনজেকশন দেওয়ার জন্য অপেক্ষা করছে। তোমরা ওই বিষাক্ত ইনজেক্স আমায় দিও না। ওই বিষাক্ত ইনজেক্সের তীব্র যন্ত্রণা আমি যে কিছু সহ্য করতে পারি না। আর কি করে? সেই ইনজেকশনের মধ্যে তো বিষ ঢুকানো আছে। একটু একটু করে তখন তোর আমার শরীরে আমি বিষ পড়িয়ে দেবো। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ